16ই মে পড়ছে ফলহারিণী কালিকা পূজা, অর্থাৎ ফল লাভের জন্য, অর্থাৎ মানে ফল প্রাপ্তির জন্য, মানে মিনস হচ্ছে রেজাল্ট, ফলাফল, সেটা প্রাপ্তির জন্য মাতা কালিকা, মাতা শক্তি মানে দেবী শক্তির কাছে পুজো দেন এবং সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার মানুষ চেষ্টা করেন। ফলহারিণী কালিকা পুজো তো নিশ্চয়ই বলবো, একদিন আমরা অলরেডি বলেছি, মলমাস নিয়েও আমরা আলোচনা করেছি। তার আগে বলবো হচ্ছে ট্রানজিট এই মাসে অনেকগুলো হচ্ছে। প্রসূনদা আমাকে একাধিকবার জিজ্ঞেস করেছেন, শ্রীময়ী এইসব যুদ্ধবিগ্রহ কবে থামবে এবং ব্যবসায়ীদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কবে থাকতে হবে। দিয়েছিলাম উত্তর, কিন্তু আজকে ট্রানজিট অনুযায়ী সেটার আমি আনসারটা বরং আগে দিই, কারণ প্রচুর ব্যবসায়ী বন্ধু আসেন আমার কাছে দেখাতে এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টের বুস্টিংটা করাতে। তো 11ই মে ইতিপূর্বেও বলেছিলাম যে মঙ্গল প্রবেশ করছে তার নিজস্ব ঘর মেষ রাশিতে। এই যে দামামা চারিপাশে বাজছে, সেটা অন্তত একটা ফলবতী জায়গায় আসতে পারে। মানে এসো তাহলে এবার কথা বলে এটাকে একটা সমাধান, কারণ কথাতেই যুদ্ধ শুরু হয়, কথাতেই শান্তি নেমে আসে, সিজ ফায়ার হয়। তো পুরোপুরি সিজ ফায়ার না হলেও বিক্ষিপ্তভাবে হয়তো কোনো কোনো দেশে চলবে, কিন্তু যেরকম সরাসরিভাবে যেটা আঁচটা চলছে সেইটা থেকে হয়তো এই জায়গাটা মঙ্গল 11ই মে যখন ঢুকবেন মেষ রাশিতে, সেই সময় থেকে ঠান্ডা হতে শুরু করবে পরিস্থিতি। 16 তারিখ ফলহারিণী, আগেই বললাম। তার আগে ঠিক এক্স্যাক্টলি 15 তারিখে প্রসূনদা, অর্থাৎ 15ই মে তারিখে বুধ ঢুকছে বৃষ রাশিতে। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড হাউসে, কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষ রাশি, তা সেখানে ঢুকছে। এবং 14ই মে তার আগের দিন শুক্র ঢুকছে মিথুন রাশিতে। এটা একটা মজাদার ব্যাপার, মানে বুধ আর শুক্রের মধ্যে ধরে নেওয়া হয় বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক, দে আর ফ্রেন্ডলি প্ল্যানেটস। তো শুক্র ঢুকছে হচ্ছে আপনার মিথুনে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল বুধের ঘর, এবং বুধ ঢুকছে বৃষতে, যেটাকে মানে মনে করা হয় শুক্রের ঘর। অর্থাৎ ক্ষেত্র বিনিময়, ইন্টারচেঞ্জ হচ্ছে তাদের মধ্যে। এবং এর ফলাফল কি হতে পারে? এর ফলাফল তারপরে 2 জুন জুপিটার অর্থাৎ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অতিচারী গতি, তিনি ঢুকছেন কিন্তু আপনার কর্কট রাশিতে, যেখানে বৃহস্পতি তুঙ্গ। এইখান থেকে ধীরে 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 পট পরিবর্তনের সূচনাটা হবে। অর্থাৎ এক্ষেত্রে অর্থনৈতিক পট পরিবর্তনের জায়গাটা, উত্তরটা আপনাদের আমি দিলাম যে কবে থাকতে ফিনান্সের এই টালমাটাল ডামাডোল জায়গাটা কাটতে শুরু করবে না। বৃহস্পতি যখন কর্কট রাশিতে ঢুকে তুঙ্গিটা হবেন তখন থেকে শুরু, এবং 31শে অক্টোবর তারিখে তিনি লিও অর্থাৎ সিংহ রাশিতে তিনি প্রবেশ করবেন। এই অতিচারী গতি এবং এটার ফলে কি হবে? মানি ডেভেলপমেন্ট এবং মানি বুস্টিং, অর্থাৎ টাকাগুলো আবার বিজনেসে রোল করতে শুরু করবে, ব্যবসায়ীরা স্বস্তির শ্বাস ফেলে বাঁচবেন। এইটাই হচ্ছে অর্থনৈতিক জায়গাটার ফলাফল, যেটা মোটামুটি আমি এর আগেও বলেছিলাম সেপ্টেম্বর অনওয়ার্ডস। তো একদম ডিরেক্ট তিথিটা আজকে বলে দিলাম, কারণ এর মধ্যে পাঁজিপুতি ঘেটে আমি এটা বার করেছি যে 31শে অক্টোবর যখন বৃহস্পতি ঢুকবেন সিংহ রাশিতে তার অতিচার গতিতে, তখন থেকে ব্যবসা মানে এই মন্দা কেটে গিয়ে আবার গতি। এই জায়গাটা একটু ইলাবোরেট করে বলুন যে খারাপ অবস্থা থেকে টার্ন করছে ভালো অবস্থায়। হ্যাঁ, এটাকে যদি একটু বিশদে বলেন। খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে টার্ন করতে শুরু করবে। এই ক্যান্সারে তিনি ঢুকছেন, মানে আমাদের খারাপ অবস্থাটা তো চলছে। 2 জুন বৃহস্পতি ক্যান্সার মিথুন রাশির পুনর্বসুতে তিনি রয়েছেন, সেখান থেকে তিনি কর্কট রাশিতে ঢুকছেন। এবং কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গি, সিটি বেনের বন্ধুরা জানেন একাধিক জ্যোতিষ অনুষ্ঠান দেখার সুবাদে। তো এরপরে যখন বৃহস্পতি তুঙ্গিটা হচ্ছেন, বৃহস্পতি তুঙ্গি হওয়া মানে তিনি আমাদের জীবনে কি দেন? স্টেবিলিটি দেন, স্থিতি দেন, অর্থাৎ অর্থনৈতিক সুখ স্বাচ্ছন্দ্য দেন, পারিবারিক সুখ সমৃদ্ধি দেন, এবং আরেকটা জিনিস দেন, জীবনে আনেন মিষ্টতা। যার জন্য যাদের ছকে প্রসূনদা বৃহস্পতি বেশি পাওয়ারফুল থাকে তাদের একটু মেদ বৃদ্ধির সম্ভাবনা থাকে। বৃহস্পতির একটাই মাইনাস ফল, তিনি মেদ বৃদ্ধি ঘটান, মানে তাদের রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যেতে পারে, অর্থাৎ ডায়াবেটিস এই জাতীয় জায়গাটা হতে পারে। কিন্তু সুফল তার বৃহস্পতির যদি
11টা সুফল থাকে, এই একটা কুফল মেদ বৃদ্ধি এবং রক্তে শর্করার বৃদ্ধি, এটা ছাড়া আর বিশেষ কুফল তার পাওয়া যায় না। তো এইবার যেটা হচ্ছে যে আমাদের মেইন যে জায়গাটা, বৃহস্পতি শুধু অর্থনৈতিক, রাহু আমাদের অর্থনৈতিক হু হু করে বুস্ট আপ দিতে পারে, শুক্র ভোগ বিলাস দেন, কিন্তু বৃহস্পতি দেন জীবনে স্থিতিশীলতা। অর্থাৎ বৃহস্পতির জিনিসটা যদি স্লো হয়, সেটার একটা মানে সে থাকে না রেকারিং এটার মতো, শেয়ার মার্কেটে আপনি টাকা লাগলেন হু হু করে হর্ষাদ মেয়ে তাহলেন, তারপর সব ক্র্যাশ, এই জিনিস বৃহস্পতির ধাতে নেই। তো সুতরাং কেসটা যেটা দাঁড়াচ্ছে, ধীরে 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 অর্থনৈতিক এই পরিবর্তন এবং সুপরিবর্তনের জায়গাটা এই 2 জুনের অনওয়ার্ডস, তো এই জায়গাটা থেকে আসতে শুরু করবে, এবং টাকাটা যে রোলিং এবং টাকাটার বৃদ্ধি, অর্থাৎ